আজ সবাই খুব খুশি হয়েছে গোপাল, শুধুমাত্র তোমার জন্য। ব্যাস, বন্ধুরা খুশি থাকলে গোপালও খুশি থাকবে। আমি তোমার বড় দাদা গোপাল, সব বুঝতে পারছি আমি। তোমার এই লীলা দেখে তো আমার অন্য কিছুই মনে হচ্ছে। যশোদা। হ্যাঁ আর্য, আসছি। হ্যাঁ বলুন। আমি বর্ষণার জন্য রওনা হচ্ছি। এই যে আমি কিছু খাবার দিয়ে দিলাম, পরে যদি খিদে পায় অবশ্যই খেয়ে নেবেন। আর রাধাও তো আপনার সাথে যাচ্ছে, ওর আর আপনার নিজের শরীরে যত্ন নেবেন। হ্যাঁ যশোদা, অবশ্যই অবশ্যই রাখবো। আর আমাদের রাধা রানী তৈরি তো? কীর্তিদা, রাধা তৈরি হয়ে গেছে? দিদি, আমি তো রাধাকেই খুঁজছি। কি জানি না কোথায় গেল, এখানেই তো খেলছিল। ও তাই? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি। দিদি, আমি ঘরে দেখে এসেছি, ও ওখানে নেই। ঘরে নেই যখন, তাহলে কোথায় গেল? চিন্তা করার কোনো দরকার নেই, এখানেই আশেপাশে কোথাও আছে। কি হয়েছে দিদি? রাধা কোথায় আছে বোঝা যাচ্ছে না। দিদি, তুমি রাধাকে দেখেছো? না তো, রাধাকে তো দেখিনি। এই সময় রাধা কোথায় যেতে পারে? কীর্তিদা চিন্তা করো না, রাধা ঘরেই কোথাও আছে। আর এমনিতেও রাধা একা তো বেরোবে না, তাই না? আমরা দেখছি, চলো। হ্যাঁ। এবার অনুমতি দিন প্রধান মশাই। আজ তো খুব আনন্দ হলো, আর কাল আমরা আরো নতুন খেলা খেলবো। ঠিক বলেছো। হ্যাঁ ঠিক বলেছো। চলো এবার বাড়ি যাই। হ্যাঁ চলো। গোপাল, আজ তো তুমি বেঁচে গেলে, নয়তো বিপদে পড়ে যেতে। এখন রাধাও তোমার উপর রেগে আছে, তাই না? কিন্তু তুমি তো ওকে এখানে আনার জন্য কত কিছু করলে, আর প্রথম দিন এসেই ওর বন্ধুদের সাথে ঝামেলা হয়ে গেল। আবার এরকম না হয় যে রাধা রেগে গিয়ে বৃন্দাবন ছেড়ে চলে যায়। কি হলো গোপাল, এবার চলো। কল করে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি যান, আমি আসছি। তোমার এমন কি দরকারি কাজ আছে গোপাল? আমি তো ভেবেছিলাম যে তুমি রাধার রাগ ভাঙানোর জন্য অত্যন্ত আগ্রহী। আপনি যান না দাদা, আমি একটু পরেই চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। আমার সরল দাদা। যদি তুমি আমাকে বন্ধু বলে মনে করো, তাহলে বন্ধু হওয়ার দরুন আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি বন্ধুদের ওপর রাগ করো না। তুমি বন্ধুদের যেমন ভাবছো ওরা তেমন নয়, ওরা খুব ভালো। ওরা যদি সত্যিই ভালো হতো তাহলে আমার সাথে এভাবে কথা বলতো না। কখনো কখনো মানুষকে তাড়াতাড়ি চেনা সম্ভব হয় না। কিন্তু তুমি তো রানী, তাই না রাধা রানী? কিন্তু ওরাই তো আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, তাহলে আমি কি করব? আমার বন্ধুরা একটু অবুঝ, এখনো ওরা এটা বুঝতে পারছে না যে তুমি রাধা রানী। কিন্তু ওদের আমি বোঝাবো। আমার এই ছোট্ট রাজ্যে আমি ওদের তোমার প্রজা বানাবো, আর তুমিও আমার বন্ধুদের প্রজার উপর স্বীকার করো। আমার প্রজা? হ্যাঁ, বৃন্দাকে তুমি নিজের প্রিয় সখী রূপে স্বীকার করো, যে তোমার সব কাজে তোমার পাশে থাকবে। সুদামা, যে তোমার সত্যের পথে প্রতীক হতে পারে, যে রানীকে সকল বিষয়ে জ্ঞান লাভ করতে সাহায্য করবে। মদমঙ্গল তোমার মন্ত্রী হবে। যদি তোমার রাজ্যে কোনো সমস্যা তৈরি হয় তাহলে তুমি ওকে তা বলতে পারো। আর দাদা হলেন তোমার রাজ্যের একমাত্র কর্ণধার। উনি তোমার সাথে তোমার রাজ্যের সমস্ত দিকে খেয়াল রাখবেন। সুবল তোমার সেনাপতি হবে। সত্যি? যদি তুমি সবার সাথে প্রজার মতো ব্যবহার করো তাহলে তোমার রাধারানী হওয়া কে আটকাবে? তুমি কি সত্যি বলছো গোপাল? এরকম সত্যি হবে? ধরে না এমনটাই হবে।
তুমি তো আমার সবার কথা বললে গোপাল, আর তুমি আমার প্রজাদের মধ্যে তুমি কি হবে? আমি হব রাধারানীর সেবক, এমন সেবক যে তার রাধারানীকে সবসময় আনন্দে দেখতে চাইবে, সমস্ত ভক্তি দিয়ে তার সেবা করবে, ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখবে। আমার ভক্ত ভক্ত নয়, প্রেম ভক্ত, রাধারানীর প্রেম ভক্ত। আর এই প্রেম ভক্ত তোমাকে সর্বদা রানী মনে করবে। গোপাল আমায় নিজের রানী মনে করেছে। আমি তোমার সাথে কথা বলতে পারি, এটা যেন কেউ না জানে, ভুলে যেও না। আমায় ক্ষমা করে দাও, উৎসাহিত হয়ে ভুলে গেছিলাম। রাধা, রাধা রানী, তুমি কোথায়? নন্দমশাইকে বর্ষণার জন্য রওনা দিতে হবে, ওনার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা। গোপাল, গোপাল, আমি তো এক্ষুনি তোমার বাইরে দেখলাম, তাহলে এত তাড়াতাড়ি তুমি ঘরে কি করে ঢুকলে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি ওখানেও আছো আর এখানেও আছো? আরে দাদা, আপনি বড় প্রশ্ন করেন, আপনি সেই প্রশ্নগুলোই বারবার করেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে পরিষ্কার। তা তো বটেই গোপাল, কিন্তু একটা কথা স্পষ্ট হচ্ছে না যে এইসব কেন করলে। সেটা আমি আপনাকে বলবোই। সেসব বাদ দাও, তুমি আগে আমায় এটা বলো যে বড়দের কথা এরকম লুকিয়ে লুকিয়ে শোনা তুমি কবে থেকে শুরু করেছো? দেখো না, বন্ধুদের সাথে রাধারানীর ঝগড়া হয়েছে বলে রাধারানী আবার বর্ষণায় ফিরে যেতে চাইছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এবার তুমি কি করবে গোপাল? আমি আর কি করতে পারি, এখন তো সবকিছু রাধারানীর হাতে। এই তো আমার রাধা রানী, তুমি কোথায় ছিলে? আমরা কখন থেকে তোমায় খুঁজছি। নন্দমশাই বর্ষণা যাওয়ার জন্য তৈরি, ওনার যাত্রার দেরি হয়ে যাচ্ছে সোনা। চলো, তুমিও তৈরি হয়ে নাও। কি হলো রাধা, কাঁদছো কেন? আমার সোনা রাধারানী, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? যশোদা মা, যখন গোপাল আপনার ওপর রাগ করে আপনি ও রাগ ভাঙান তো? হ্যাঁ, তা তো আমি করি। তাহলে আপনার রাগ কেন আমার রাগ ভাঙালেন না? বাচ্চারা যদি রাগ না করে তাহলে কে রাগ করবে? আমি তো ছোট্ট একটা মেয়ে, আমি তো রাগ করবই। রাধা তো তোমার থেকেও ভালো অভিনয় করে গোপাল। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আর আমি এদিকে ওকে বৃন্দার বোন মনে করছিলাম। মা, আমরা তো অতিথি, তাই না? আর যদি আমরা এইভাবে রাগ করে চলে যাই তাহলে সবাই খুব কষ্ট পাবে। তার মানে আমাদের রাধারানী বর্ষণায় ফিরে যেতে চায় না? গোপাল, রাধা কি সত্যি বর্ষণায় ফিরে যাবে? সেটা তো রাধারানী বলবে দাদা। না, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না।